সবাইকে জানাই প্রথমে গুড মর্নিং। আজকে সকালবেলা ঘুম থেকে উঠে থেকে যেটা দেখছি সেটা হচ্ছে যে মুষলধারে বৃষ্টি হলো। আজকে একটা জিনিসের জন্য কোনো মানে দুঃখ নেই, সেটা হলো যে বেবি স্কুল যেতে হবে না। তো বেবির আজকে স্কুল ছুটি, যার জন্য বৃষ্টি হলেও আমার অতটা কষ্ট হচ্ছে না। না হলে বৃষ্টিতে বাচ্চাটাকে ভিজে ভিজে স্কুল যেতে হলে না খুব মনটা খারাপ হচ্ছে। সারাদিন ওই ভিজে স্কুল করে আবার সেই হচ্ছে অতটা হচ্ছে জার্নি করে আসে, যার জন্য খুব কষ্ট হয় আমার। কিন্তু আজকে সেই জিনিসটা নেই, তো এটা একটা সুবিধা। ভোরের দিকে এত মুষলধারে বৃষ্টি পড়েছিল যে ওই যে রাস্তাগুলো দেখছো না, ওগুলো পুরো জল জমে গেছিলো। এখন যদি বা জলটা একটু কমেছে, তবে আরও হচ্ছে গলির যেগুলো একটু ভেতর দিকে সেখানে কিন্তু জল হয়ে আছে। আর দেখো বৃষ্টি কিন্তু এখনও অনবরত হয়েই চলেছে, আর আকাশটা এখনও মেঘলা। আর এই দিকে দেখায় আমার গাছগুলোকে, ওদের সাথে একটু সকালবেলা না দেখা করলে আমার ঠিক ভালো লাগে না। আর বেবি এখানে, বেবির হচ্ছে আজকে স্কুল ছুটি। আজকে হচ্ছে মিলন উদ নাবির জন্য হচ্ছে স্কুল ছুটি, যার জন্য বেবি হচ্ছে স্কুলে যায়নি, তো এখানে পড়াশোনা করছে। আর করে এখন যেটা করছে সেটা কি করছো তুমি? এটা দেখো কার্ডটা কেমন বানিয়েছো। দেখি রাখো কি কি বানিয়েছো, এগুলো বলো। আর ক্যান্ডেল আর এগুলো সব ডেকোরেশন কেকের। এটা প্রেজেন্ট, এই দুটো। এইটা হচ্ছে যে এটা, আর এটা হচ্ছে ডেকোরেশন। এটা 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 ডেকোরেশন। এখানে হ্যাপি বার্থডে আমি লিখে দিয়েছি। এখন ভেতরের জায়গাটাই চলছে, ভেতরের জায়গায় কাজটা শুধু চলছে। ঠিক আছে, কমপ্লিট করে নাও। খুব সুন্দর হয়েছে মা গো, ছোট ছোট হাতগুলো সুন্দর কাজ করেছে। দুদিন আগে আমি একটা হচ্ছে ওনামের জন্য একটা লুক ক্রিয়েট করেছিলাম, তো সেটার হচ্ছে আমি একটা শর্টস আপলোড করেছি, তোমরা অবশ্যই দেখো। আর হচ্ছে যেটা হয়েছে যে শর্টস আপলোড করার জন্য মানে শর্ট ভিডিও শ্যুট করার জন্য আমি ব্যাকড্রপ বানিয়েছিলাম, কিন্তু ব্যাকড্রপটা আমার না একটু ইনকমপ্লিট লাগছে। তো একটু তাতে হচ্ছে আমার মনে হচ্ছে আরও একটু বেশি কালারফুল হলে বা আরও একটু বেশি জিনিস হলে জিনিসটা আরও খুলবে। তো আমি কিছু কিছু জিনিস কিনে এনেছিলাম, তোমাদেরকে দেখে আমি কী কী জিনিস কিনে এনেছিলাম, তারপরে দেখাই কেমন ব্যাকড্রপটা সাজিয়েছি। চলে গেছিলাম হাওড়ার এই সিদ্ধেশ্বরী মন্দিরের পাশের এই দোকানটায়। এখানে দেখলাম ডেকোরেশনের প্রচুর রকমের জিনিস আছে, যেটা ফেস্টিভ ডেকোরেশন হয় না সেইখানে। তো সমস্ত ডেকোরেশন দেখতে দেখতে এই কাঁচ দেওয়া এই ওয়াল হ্যাঙ্গিংগুলোর ওপর আমার পড়লো নজর, আর এক দেখাতেই হয়ে গেল আমার খুব পছন্দ। তো আমি এগুলো কিনেছিলাম ব্যাকড্রপের জন্য। আর এইখানে দেখতে পেলাম পদ্ম ফুলটা, দেখো দেখে মনে হচ্ছে না যেন সত্যিকারে, তো এটাও আমি একটা নিয়েছি। এইটা হচ্ছে আমার ব্যাকড্রপ, দেখতেই পাচ্ছ। আমি কিছু আর্টিফিশিয়াল ফুলের মালা এগুলো আমার কাছে ছিল, সেগুলো দিয়ে করেছি। আর এই যে এইটা আমি কিনে এনেছি, আমার খুব সুন্দর লেগেছে। কিন্তু সাদার উপরে সাদাটা তো একটুখানি আমার মনে হচ্ছে যেন ফাঁকা ফাঁকা লাগছে, তো আমি আরো কিছু জিনিস এনেছি। এগুলোকে আমার শর্টস ভিডিও শুট করার হচ্ছে ব্যাকড্রপ। আমি এখানেই বসে হচ্ছে ভিডিও শুট করি। ফার্স্ট টাইম আমি ট্রাই করছি এরকম মেকআপ রিলেটেড ভিডিও করার। আমি নিজে মেকআপ করতে প্রচণ্ডই ভালোবাসি, বাট সেইভাবে কখনো আমি মেকআপ ভিডিও হচ্ছে আগে আপলোড করিনি। তো তোমরা অবশ্যই জানিও তোমাদের এই মেকআপ ভিডিওগুলো কেমন লাগছে, আর কীরকম টাইপের লুক তোমরা এই দুর্গাপুজোর লুকে দেখতে চাও, সেটাও আমাকে অবশ্যই কমেন্টে বলো। তো আমি চেষ্টা করব কিছু বাঙালিয়ানা লুক ক্রিয়েট করার, তো সেগুলো তোমাদের সাথে ইন ফিউচার আবার শেয়ার করব। আর আজকে বিকেলে আছে আরও একটা সেলিব্রেশন বলতে আজকে হচ্ছে আমার দাদা ভাই মানে আমার জামাইবাবুর হচ্ছে যে জন্মদিন, তো সেখানেই হচ্ছে যাব। কেকটা তো আমাকেই বানাতে হবে, রান্না করব, তারপরে কেক বানাবো, বানিয়ে নিয়ে হচ্ছে আমরা যাব হচ্ছে জন্মদিন সেলিব্রেট করতে। তো আমার দিদির যেহেতু শরীর ভালো নেই, দিদির এই রিসেন্টলি আমার হচ্ছে অপারেশন হয়েছে গল ব্লাডার স্টোনের, যার জন্য ও হচ্ছে সেইভাবে এবার কিছুই করতে পারছে না। তো যার জন্য মানে ওর নিজের মনটা খুব খারাপ যে বরের জন্মদিনও স্পেশালভাবে কিছু করতে পারছে না। তো আমরাই হচ্ছে চেষ্টা করবো যতটা ভাবে হচ্ছে স্পেশাল করা যায় দিনটাকে দাদা ভাইয়ের। তো চলো দেখা যাক কী কী করা হচ্ছে আর কেমনভাবে সেলিব্রেট করছি, সেটাও তোমরা দেখতে থাকো। কেকটা আমি আগের দিনে বেক করে রেখেছিলাম, আর সকালবেলা উঠে ফার্স্টে ক্রাম কোট করে নিয়েছি, আর এবার হচ্ছে কেকের করে নিচ্ছি ফ্রস্টিং। তো এই যে
কেকটা করেছিলাম আমি সাদা আর নীলের মধ্যে। তো ফার্স্টে আমি পুরোটাকে সাদা দিয়ে কভার করলাম, আর নীল দিয়ে এরকম যে বাটার ক্রিমের যে টেক্সচার হয় সেরকমভাবে আমি কেকটাকে ডেকোরেট করছিলাম। কিন্তু আমার নিজের ডেকোরেশনটা ভালো লাগছিল না বলে আমি পুরোটাতে হচ্ছে এইভাবে করে স্পাইরাল এফেক্ট করে দিয়েছিলাম, যেটা ওয়েভি স্পাইরাল লাইনটা হয় না, তো আমি সেই রকমই করে দিয়েছিলাম। দিয়ে আমি কিছু এরকম আর্টিফিশিয়াল বল আর তার সাথে কিছু হচ্ছে চকলেট, যেগুলোকে হচ্ছে সিলভার ফয়েলে মুড়েছিলাম, যেহেতু সাদা আর নীল থিম করেছিলাম। আর কিছু চকলেটে এইভাবে সিলভার চকলেট দিয়ে দিয়েছিলাম। দিয়ে কেকটাই যদি দেখো, এটা হচ্ছে কেকের ফুল লুক। আর এবার চলো কেকটাকে হচ্ছে প্যাক করে নিয়ে আমরা রেডি হয়ে যাই। রেডি হয়ে চলো এবার যেতে হবে আমাদেরকে হচ্ছে জন্মদিন বাড়িতে। আমি আর বেবি রেডি হয়ে গেছি। বেবি আবার হচ্ছে ওর এই বেলা গাউনটা পরেছে, এটা ওর পরতে এত ভালো লাগে কি বলবো। এটা কি তোমার ফেভারিট গাউন? এই এত বড় বক্স, এটা হচ্ছে মানে প্যাকেটে পড়াটা তো একটু মুশকিল, যার জন্য এইভাবে রীতিমতো হাতে নিয়ে কেক নিয়ে আমি হেঁটে হেঁটে এখন যাচ্ছি। তো এসে গেছি রীতিমতো, চলো এবার সেলিব্রেশন ঢোকা। তো এই যে আমাদের সমস্ত ডেকোরেশনের জোগাড়ি, দুজনে মিলে সব বেলুন ফোলাচ্ছে। আর এই যে সব বেলুন ফেলুন, এত বেলুন ফোলানো হয়ে গেছে। আর এখানে সব ডেকোরেশনের সরঞ্জাম। কি হলো এটা? দেখতেই পেলে বেবিরা কেমন খুনসুটি করছে, কিন্তু ওই খুনসুটি এখন দেখলে আমার চলবে না, আমাকে করতে হবে বার্থডের হচ্ছে বাকি ডেকোরেশন। তো আমি এই ফয়েলটা, যেটা হচ্ছে আমার হাজব্যান্ডের জন্মদিনেও আমি টাঙিয়েছিলাম, তো আমি সেগুলোকেই নিয়ে চলে এসেছিলাম। তো সেগুলো দিয়েই হচ্ছে এখন করব হচ্ছে এখানের হচ্ছে একটা ব্যাকগ্রাউন্ড তৈরি। তো আমি হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড করছি, আর আমার মা আমাকে সেলোটেপগুলো দিচ্ছে সবকটা, কেননা একজনের পক্ষে উঠে আবার হচ্ছে ওটাকে ধরে সেলোটেপ কাটাটা একটু মুশকিল। তো আমরা হচ্ছে সবাই মিলে যৌথ উদ্যোগে হচ্ছে এই জায়গাটাকে ডেকোরেট করছি। তো দেখতেই পাচ্ছ আমার হচ্ছে এই ব্যাকড্রপটা টাঙানো হয়ে গেছে। এই ব্যাকড্রপটা আমার প্রচণ্ড ভালো লাগে, আর এটা রিউজেবল। দেখতেই পাচ্ছ আমি এই নিয়ে মনে হয় 2-3 বার এটাকে ইউজ করে নিলাম। আর এটা যেমন কার তেমন ফোল্ড করে রেখে দিলে থেকেও যায়, আর যখনই টাঙাই বেশ দেখতে খুব সুন্দর লাগে। আর তার উপরে দিয়ে দিলাম হচ্ছে এই হ্যাপি বার্থডের হচ্ছে এই লোগোটা। আর এখন হচ্ছে আবার এসেছে আমাদের বেবি টু আমাকে হেল্প করতে। তো আমি হচ্ছে এগুলোকে করছি, আর ওরা সবাই মিলে আমাকে সেলোটেপ হচ্ছে এইভাবে কেটে কেটে দিচ্ছে। তো এগুলো হয়ে গেছে। এবার যে বেলুনগুলো ছিল সেগুলো হচ্ছে আমার বোন আমাকে বেঁধে এনে দিয়েছে, আর আমি এবার চলো সেগুলোকে ওপরে টাঙিয়ে দিই। এইটা ছিল একটা বড় প্রজেক্ট, কেননা বেলুন হয়ে গেছিলো অনেকটা লম্বা চেন, যেটাকে ওপরে বাঁধাটা মানে সেলোটেপ দিয়ে ফার্স্টে লাগানোর চেষ্টা করছিলাম, যেটা একদমই লাগছিল না। তারপরে পেরেক দিয়ে সেটাতে হচ্ছে পেরেকে আটকে দেওয়া হয়। তো এইভাবে করে আমি করে নিয়েছিলাম পুরো ডেকোরেশনটা। হ্যাপি বার্থডেটাকে একটু উঠিয়ে দেবো। হ্যাঁ, আর একটু কর ওই ওপরটা, মানে ওইটারই ওপরটা। টাডা, বার্থডে ডেকোরেশন কমপ্লিট। আর হচ্ছে লাইট আছে, উই ডু হ্যাভ লাইট। ওকে, তাহলে লাইট লাগবে। আর আমাদের কিছু শিকলি লাগবে, কিছু আছে, তাহলে ওইটাও একটু দিয়ে দিই। এবার করছি লাইট আর শিকলি দিয়ে ফাইনাল টাচে। বা টাচ আপ হয়ে যাওয়ার পরেই দেখো দুজনে চলে এসেছে ছবি তোলার জন্য। এই যে আমাদের বার্থডে ডেকোরেশন কমপ্লিট। তোমাদের দেখিয়ে দিই কি কি রান্না হয়েছে। সবই ছিল ঘরের রান্না, যেহেতু দিদি বাইরের কিছু খাবে না। এখানে ছিল চিকেন তন্দুর, স্যালাড, আর এটাও হচ্ছে বাড়িতেই বানানো চাটনি, ধনে পাতা দই দিয়ে যে গ্রিন চাটনিটা হয় সেটা। আর এখানে ছিল পনির, যেহেতু আমার মা চিকেন খায় না তার জন্য ছিল পনির তন্দুর। আর হচ্ছে এখানে ছিল চিকেন কষা, যেটা হচ্ছে আমার বাবা রান্না করেছিল। তো এগুলো হচ্ছে আজকের আমাদের সব খাওয়ার দাওয়ারের মেনু। এই যে আমাদের বার্থডে বয় এসে গেছে, বার্থডে ডেকোরেশনের সামনে দাঁড়িয়ে পড়েছে। কেমন ডেকোরেশন করেছে একটু বলো। বেবিরা সব বেলুন ফুলিয়েছে এই যে দুজনে মিলে। এই যে দুজনে দিদি জামাইবাবু দুজনে মিলে এবার ছবি তুলছে। এই যে অসুস্থ মহিলা আমাদের পেশেন্ট, অসুস্থ গ্ল্যামারাস মহিলা। ও মাই গড, ট্রু লাভ, ট্রু লাভ। কেক আমাদের হচ্ছে চলে এসেছে। এবার চলো ক্যান্ডেল গুলো জ্বালিয়ে দাও। আজকে আমরা সবাই মোটামুটি গ্রিন থিম করেছি, যে আমি তখনই দেখিয়ে দিয়েছি। এই যে আমার দিদি গ্রিন জামা, আমার বর সেও গ্রিন জামা, অক্কু দেখো এই যে অক্কু গ্রিন জামা, আমার বোনি সেও পরেছে গ্রিন জামা, আর আমার মা সেও পরেছে
গোল্ডেনের মধ্যে গ্রিন শাড়ি, আর আমার বেবি একটুখানি টুনের সাথে ম্যাচিং করেছে, ইয়েলো পরেছে। আর বার্থডে বয়ের জামাটা শুধু একটু আলাদা, মানে আমরা সবাই গ্রিনের মাঝখানে বার্থডে বয় আলাদা থাকবে যাতে হাইলাইটেড হয়। আর এই যে কেকে হচ্ছে এখন সব ক্যান্ডেল জ্বালানো হচ্ছে। হ্যাপি বার্থডে টু ইউ। এখানে হচ্ছে দাদা ভাই বা সবাইকে কেক খাইয়ে দিচ্ছে, এই যে বাবাকে, মাকে, তারপরে হচ্ছে বদ্দিকে। তো সবাইকে কেক ফেক খাওয়ানো হচ্ছে। আর ওখান থেকে ওকু বলে যাচ্ছে ও কোনটা কোনটা খাবে। এবার হচ্ছে আমার কর্তা মশাই, তাকেও হচ্ছে কেক খাইয়ে দিচ্ছে। তো ওরাও হচ্ছে দুজনকে কেক খাইয়ে নিল। এবার ফাইনালি আমার পালা। দেখি কেমন প্রশংসা করে। আমি তো ঢং করছিলাম, কিন্তু ওদের সবার এত ভালো লেগেছে কেকটা, আমি ভাবিনি। এই যে দেখো আমি কেকটা কেটে দাদাভাইকে খাওয়াচ্ছিলাম, খানিকটা খাওয়ানোর পর যেটা ছিল দাদাভাই বলছে আমাকে ওটাও দিয়ে দে। মানে এত ভালো লাগে না যখন এই কথাগুলো শুনি যে কেকটা আমার বানানো কেক খেয়ে সবার ভালো লাগছে, তখন সত্যি খুব ভালো লাগে। এবার সবার লাস্টে বাড়ির কনিষ্ঠ সদস্য মানে আমার বনি, তার কেক খাওয়ার পালা। আর বনি বলেই বনির মতো কাণ্ড কারখানা, দেখো বাচ্চা মেয়ের মতো খেতে গিয়ে জামাইও ফেলে দিল। এবার হচ্ছে সবাই মিলে একটু গ্রুপ ছবি তুলে নেওয়া হচ্ছে, বাবা মা সবার সাথে হচ্ছে একটা ছবি তুলে নেওয়া হচ্ছে। এই ছবিগুলোই তো স্মৃতির পাতায় জুড়ে থাকবে না। তো সবাই আমরা কিছু ছবি তুলে নিলাম। তো এইটা হচ্ছে এখনকার বার্থডে বয়, আর এটা হচ্ছে আপকামিং বার্থডে বয় আর বার্থডে গার্ল। আপকামিং বার্থডে বয়, বার্থডে গার্ল। তো এই ছবিটা দাদা ভাই সুবিধা হবে বার্থডে পোস্ট উইশ করার জন্য। নেক্সট মান্থ একই দিনে আমার বোনের আর আমার বোনপোর দুজনের একই সাথে জন্মদিন। তো ওরা হচ্ছে একসাথে বার্থডেটা শেয়ার করে। যে সারপ্রাইজ গিফট দেয়া হচ্ছে বার্থডে বয়কে। দাও এবার। হ্যাপি বার্থডে মশাই। Thank you. Lots of cakes and gifts. Vicky, going to. কেমন লেগেছে? Thank you, very good. Happy birthday, bye. Gifts. Happy birthday. I love you, bye. You are my superhero. I love you, bye. The best gift I ever had. Gift. Gift. Lovely gift. কেক কাটা, ছবি তোলা সব কমপ্লিট। এবার খাওয়া দাওয়ার পালা। আমার কর্তা মশাই, এখানে বেবি, চলো সবাই মিলে খাচ্ছে। আর আমিও নিয়ে নিয়েছি। এই যে এখানে রয়েছে নান, রুমালি রুটি, চিকেন কষা, এটা একটা ফিশের আইটেম রয়েছে, ফিশ টিক্কা মশলা, স্যালাড, আর এখানে হচ্ছে গ্রিন চাটনি। জন্মদিন বাড়ি শেষ, এখন বাড়ি যাওয়ার পালা। ফিরতে ফিরতে আমাদের অনেকটাই রাত হয়ে গেছে, প্রায় 12:30 বাজে। কিন্তু দেখো এখনো রাস্তায় হচ্ছে সব দোকানপাট খোলা, কেননা কালকে বিশ্বকর্মা পুজো, যার জন্য ফুল ঠাকুর সব এখনো বিক্রি হচ্ছে। তুমি তোমাদেরকে বলি, তোমরা অনেকেই আমার ব্লগ দেখছো, তার জন্য আমি তোমাদের কাছে অনেক 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 থ্যাংক ইউ। তবে হচ্ছে যারা দেখছো তাদের মধ্যে নন সাবস্ক্রাইবার অনেক বেশি, কিন্তু যারা দেখছো ব্লগটা শুধুমাত্র একটুখানি কমিউনিকেট করো, তোমরা কমেন্ট করো আমার কি ভুল হচ্ছে কি ঠিক হচ্ছে, একটু অ্যাপ্রিসিয়েশনও করতে পারো, ক্রিটিসাইজও করতে পারো। তো এঙ্গেজমেন্ট করলে আমার আরও বেশি হচ্ছে মন থেকে ইচ্ছা হবে আরও বেশি করে কন্টেন্ট বানানোর, আরও বেশি করে ইচ্ছাটা বাড়বে বা একটা ভালো লাগা বাড়বে। তো তোমাদের সাপোর্টটা প্রচণ্ড দরকার। তোমরা আমাকে সাপোর্টটা যেভাবে করছো আরও এইভাবে সাপোর্ট করে যাও। তোমাদের জন্য মানে আমি সিরিয়াসলি থ্যাঙ্কফুল যে তোমাদের জন্য আজকে আমার এই চ্যানেলটা 1K-তে চলে গেছে। তো আশা করি আরও তোমাদের ভালোবাসা পেলে আরও হয়তো চ্যানেলটা গ্রো করবে। তো এই বলেই আজকের ব্লগটাকে এখানে শেষ করছি। তোমাদের কেমন লাগলো ব্লগটা আমাকে অবশ্যই কমেন্টে বলো। ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে একটা লাইক কমেন্টে শেয়ার করো, আর চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি নেক্সট একটা ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড টেক কেয়ার।